নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব একটা নতুন স্বাদের রেসিপি। যে রেসিপিটা কিন্তু আপনারা এর আগেও অনেকবার হয়তো বাড়িতে ট্রাই করেছেন, কিন্তু অন্যভাবে। আমি আজকে সেটা একদম নতুনভাবে আবার আপনাদের মাঝে কিন্তু পরিবেশন করব। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু চুষি পিঠে। পিঠেটা হয়তো বন্ধুরা আপনারা এর আগে বাড়িতে দুধ দিয়ে ট্রাই করেছেন শুধুমাত্র। আজকের আমি দুধ ছাড়াই ঠিক অন্যরকম ভাবে এই পিঠেটা করে আপনাদের মাঝে শেয়ার করব, যেটা কিন্তু একদম নতুনভাবে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি এই পিঠেটা বাড়িতে বানানোর পরে আমার শ্বশুরমশাই তো বলেছেন হেভি হয়েছে পিঠেটা। আশা করছি আপনারা যদি বাড়িতে বানান আপনাদের বাড়ির সদস্যরাও খুব পছন্দ করবে এবং আরও অনেক কিছু প্রশংসা করবে। পিঠেটা বাড়িতে বানানোর পরে কিন্তু বাড়ির প্রত্যেকেই অনেক প্রশংসা করেছে, কারণ অনেক ভীষণ পছন্দ করেছে এই পিঠেটা, অনেক মজার খেতে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকের এই মজাদার পিঠেটা আপনাদের মাঝে শেয়ার করি। বন্ধুরা, এই পিঠেটা বানানোর জন্য থাকছে কিন্তু অনেক টিপস, যেটা ছোট বড় এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন পারফেক্টভাবে, কিন্তু এই শীতে আপনারা যে কোনো পিঠে বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। একদম টিপস সহ আজকের এই মজাদার রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা যে রিফাইন অয়েল হয় রান্নার, সেই তেলটার ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 চামচ ঘি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে একটা 500 ml গ্লাস নিয়েছি আর সেটার পরিমাপে আজকের রেসিপির সমস্ত উপকরণ নিয়ে নেব। তো আমি এখানে সুজিটাকে কিন্তু দুবার দিয়েছি আর পরিমাণটা আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখুন আমি কিছুটা সুজি নিয়েছি, নিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নেব। একসাথে পুরো সুজিটা নিচ্ছি না, কারণ যেহেতু দলা পাকিয়ে যাবে এটা নাড়তে নাড়তে, তাই আমি প্রথমেই কিছুটা নিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়েই সঙ্গে সঙ্গে আরও কিছুটা সুজি দিয়ে দিচ্ছি। পরিমাণটা একটু ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতেই পারবেন। দিয়ে দেখুন এবার সমস্ত সুজিটাকে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর এই সময় কিন্তু আমার আঁচটা রয়েছে একদম লো টু মিডিয়াম আছে, হাই আছে একদমই দেবেন না বন্ধুরা, তাহলে সুজিটা খুব তাড়াতাড়ি পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আটা। নর্মাল গমের আটাই ব্যবহার করেছি, যে পরিমাণে সুজি নিয়েছি তার হাফ পরিমাণে কিন্তু নিয়ে নিয়েছি গমের আটা। আপনারা চাইলে কিন্তু গমের আটার পরিবর্তে ময়দা অবশ্যই ব্যবহার করতে পারবেন। আমি এখানে ব্যবহার করছি একদম সহজ যে উপকরণগুলো, যেগুলো আমরা হাতের কাছে পেয়ে যাব, তাই আমি এখানে কিন্তু আটার ব্যবহার করেছি। দেখুন আটা এবং সুজি খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন এটা হয়ে যাবে বুঝতেই পারবেন এর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর আবারও বলছি, আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েই একটু নেড়ে চেড়ে নেবেন, ঘন ঘন নাড়বেন, কারণ নাহলে তলাতে সুজি কিন্তু পুড়ে যেতে পারে। তাই দেখুন এটা সবসময় একটু নেড়ে চেড়ে এরকম ঠিক কালার যখন হয়ে যাবে, তখন এবারে এটার মধ্যে আমি আরও কিছু উপাদান ব্যবহার করব। মানে এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো 500 ml কিন্তু দুধ। আপনারা অবশ্য দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি দুধটা দিয়ে দেওয়ার পরে এবারে সমস্ত মিশ্রণটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা কিন্তু ডো বানাবো। অবশ্যই যখনই দুধটা দেবেন লো আঁচে দেওয়ার চেষ্টা করবেন, না হলে দেখবেন সুজি খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডোটা বানাতে অসুবিধা হতে পারে। তাই লো আঁচে দুধটা দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে কিন্তু লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ডোটা তৈরি করে নেবেন। দেখুন ডো বানানো হয়ে গেছে, আর যখন ঠিক এভাবে কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচণ্ড গরম রয়েছে। এই গরম অবস্থাতে আপনারা মাখতে যাবেন না, কারণ প্রচণ্ড গরম। আর এই গরম অবস্থাতে দেখুন মাখতে গিয়ে হাত পুরো কিন্তু লাল হয়ে গিয়েছে, তাই কিছুক্ষণের জন্য অপেক্ষা করে যাব। এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মেখে নেব। একদম ঠান্ডা করলে কিন্তু সেক্ষেত্রে ডোটা ভালো হবে না। তাই মোটামুটি হাতে সইবে এরকম গরম অবস্থাতেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। আর শেপটা আমি কিভাবে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতেই পারবেন। হাতের তালুর মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে গোল করে নিয়ে তারপরে কিন্তু ঠিক এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিয়ে নিতে পারেন।
এবার এখানে কিন্তু আবারও বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর এবারে দেখুন নিয়ে নিচ্ছি কিন্তু চিনি। আমি বলেইছিলাম শুরুতে আজকের এই চুষি পিঠেটা কিন্তু আমি দুধের মধ্যে বানাবো না। তো দেখুন হচ্ছে আমি এর জন্য নিয়ে নিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এটাকে খুব ভালো করে কিন্তু জাল দিয়ে আমি এটা চিনির সিরাপ বানিয়ে নেব। আর চিনির সিরাপ বানানোর জন্য দেখুন আমি কতটা পরিমাণে হচ্ছে চিনি দিয়েছি, আর সাথে সাথে কিন্তু জলটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে ভালো ফ্লেভারের জন্য 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে মেল্ট হতে দেব। দেখুন চিনিটা খুব ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে গিয়েছে, তবুও কিছুক্ষণ জাল দিয়ে শিরাটা একটু মোটা করে নেব। আর সেই সময় দেখুন দেখিয়ে দিচ্ছি আমি একে একে কিন্তু সমস্ত চুষি পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি একই শেপে। আপনাদের এই শেপগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর অবশ্যই এভাবেই কিন্তু চুষি পিঠেটা একবার বাড়িতে অবশ্যই বানিও। এবার এগুলো বানিয়ে নেওয়ার পালা। আর বানানোর জন্য দেখুন এখানে আমাদের শিরা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় না হলেও চলবে, মোটামুটি একটা শিরা হলে হবে, মানে খুব পাতলা নয় খুব ঘন নয়। এবারে শিরাটাকে নামিয়ে রাখবো। আর দেখুন এখানে আমি তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি এক একে পিঠেগুলোকে লো টু মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজবেন তাহলে পারফেক্ট ভাজা হবে। এটা কিন্তু দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজ বানানো। আমি কিন্তু এগুলোকে বানিয়ে ফেলেছি। তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে আপনারা কিন্তু এই সাইজটা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। দেখুন বন্ধুরা লো টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ঠিক এরকম হচ্ছে কালারটা করে আমি তুলে নেব। আর এই পিঠেগুলো একদম গরম গরম তেল থেকে তুলেই কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর দেখুন চিনির শিরার মধ্যে দিয়েই আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে 10 মিনিটের জায়গায় কিন্তু 6-7 মিনিট রেখেও পরিবেশন করে দিতে পারেন। আর ঢাকা দেওয়ার জন্য দেখুন বন্ধুরা এর উপরটা কিভাবে ঘেমে গিয়েছে, কারণ একদম পিঠেটা কিন্তু গরম রয়েছে। আর এই গরম গরম পিঠেকে যদি আপনি চিনির শিরাতে দিয়ে এভাবে কিছুক্ষণ ঢেকে রাখেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পিঠেগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে, রসালো খেতে লাগবে। আশা করি আপনারা যদি বানান তাহলে বুঝতেই পারবেন এর স্বাদটা অসম্ভব মজার। মজাদার পিঠেটা কিন্তু বন্ধুরা বানানো খুবই সহজ। যেমন একদম সহজভাবে আপনি বানিয়ে ফেলতে পারবেন, তেমন কিন্তু একদম অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন আজকের এই একদম নরম তুলতুলে রসালো চুষি পিঠেটা আমি ঠিক কিভাবে বানিয়েছি। আশা করি আপনারা এই পদ্ধতিটা প্রথমবার দেখলেন, কারণ চুষি পিঠে আমরা কিন্তু দুধের মধ্যে ফুটিয়ে হচ্ছে খেয়েছি বা বাড়িতে বানিয়েছি। আজকের আমি এভাবে হচ্ছে যে চুষি পিঠেটা আপনাদের মাঝে পরিবেশন করলাম, এটা আশা করি আপনারা এই প্রথমবারই দেখলেন। আর এই প্রথমবার দেখে নেওয়ার পরে কিন্তু আর বেশি দেরি না করে বাড়িতে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল আমার তরফ থেকে। আর বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলো না যে আপনাদের কেমন লাগলো। কারণ একটু অন্যরকম পিঠে যদি আমরা এই শীতের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলি সেটা কিন্তু মন্দ হয় না, কারণ একঘেয়েমি অনেক পিঠে তো আমরা প্রত্যেক বছর শীতে বানিয়ে থাকি। দেখলেন তো বন্ধুরা আপনারা এই চুষি পিঠেটা কিন্তু দুধে অনেকবার বাড়িতে হয়তো বানিয়েছেন। আজকে কিন্তু আমি দুধে নয়, এটা একদম চিনি সিরাতে দিয়ে বানিয়েছি। আর দেখুন এটা বানানো কতটা মজাদার, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা। বন্ধুরা আমরা যে কোনো হচ্ছে রেসিপি বানাই যখন অনেক কষ্ট করে, বাড়ির প্রত্যেকে যখন খুব প্রশংসা করে তখন কিন্তু আমাদের মনটা একদম ভালো হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুবই পছন্দ হয়েছে, তাই একটা লাইক দিয়ে আর কমেন্ট করে আর বন্ধুদের মাঝে শেয়ার করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আর বন্ধুরা আজকের এই মজাদার রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন স্বাদের অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।